একবার হুজুর গৌসে পাক উনি ওযু করছেন, ওযু করতে করতে হঠাৎ করে ওনার যে খড়ম, ওনার যে পায়ের যে নালাইন যেটাকে বলা হয় যে খড়ম, উনি হঠাৎ করে ছুঁড়ে দিলেন। প্রথমে একটা পায়ে ছুঁড়লেন, কিছুক্ষণ পর উনি আবার একটা পায়ে ছুঁড়লেন। উনার যত আসহাব ছিলেন, যত মুরিদ ছিলেন, তারা গৌসে পাককে বলছেন যে হুজুর আপনি হঠাৎ খড়ম ছুঁড়ে দিলেন কেন? গৌসে পাক বললেন যে কিছুক্ষণ পর তোমরা বুঝতে পারবে। তারপরে উনি ওনার নামাজ থেকে ফারিগ হওয়ার পর কিছুক্ষণ পর দেখা গেল যে বেশ কিছু দূর থেকে একটা কাফেলা এলো, একটা বড় একটা কাফেলা এলো। সেই কাফেলার মানুষজন খুব কান্নাকাটি করছে এবং কান্নাকাটি করতে করতে হুজুর গৌসে পাকের সেই দুটো খড়ম মোবারকও সঙ্গে করে নিয়ে এসেছে। তো ইতিমধ্যে ওখানে যত ওনার মুরিদরা ছিলেন তারা বলছে সেই লোকদেরকে যে তোমরা গৌসে পাকের এই খড়ম মোবারক কোথায় পেলে? উনি তো কিছুক্ষণ আগে সেটাকে ছুঁড়েছিলেন, উনি তো কিছুক্ষণ আগে সেগুলোকে ছুঁড়ে দিয়েছিলেন, তোমাদের কাছে গেল কিভাবে? তোমরা কিভাবে ওনার খড়ম মোবারক পেলে? তো তখন বলছে শুনুন, আমরা অনেক জঙ্গল থেকে আসছিলাম, গৌসে পাকের বারগাতেই আসছিলাম, আমরা অনেক সংখ্যায় লোক ছিলাম, যে কজন দেখছেন আমরা এতজনই ছিলাম। আমাদের কাছে বেশ কিছু ধন সম্পদ টাকা পয়সা ছিল, কিন্তু ওই জঙ্গলে একটা বড় দস্যু গ্রুপ, একটা ডাকাতের গ্রুপ যখন আমাদের প্রতি হামলা করতে এলো, আমরা যখন ইয়া গৌস আল-মদদ বলে ওখানে যখন জোরে আমরা নারা লাগালাম, আমরা যখন স্লোগান দিলাম, আমরা যখন গৌসে পাককে ডাকলাম নিজের মুশকিল কুশাই করানোর জন্য, তো মুশকিল কুশাই করার জন্য আমরা দেখলাম অদৃশ্যভাবে গৌসে পাক ওনার দুটো খড়ম এলো, এসে ওই ডাকাতদেরকে এমন ভাবে পেটানো শুরু করলো, ডাকাতরা মাটিতে লুটিয়ে পড়লো। কিছুক্ষণ পর ওই ডাকাতরা এসে আমাদের কাছ থেকে লুটে নিয়ে যাওয়া সমস্ত জিনিসগুলো আমাদের হাওয়ালে করে দিয়ে গেল, করে দিয়ে বললো যে আমাদেরকে তোমরা রেহাই দাও। তো তখন আমরা ডাকাতদেরকে বলতে পারলাম যে রেহাই তো আমরা তোমার কাছ থেকে চাইবো, তুমি তো আমার জিনিস লুটে নিয়ে গেছো। ডাকাতরা বলছে বাস্তবে আমি তোমাদের জিনিস লুটে নিয়ে গিয়েছিলাম, কিন্তু প্রকৃত অর্থে যদি দেখা যায় আমরা সম্পূর্ণ লুটে বরবাদ হয়ে গেছি, কারণ কুদরতি ভাবে ওই খড়ম এসে আমাদেরকে এমন মেরেছে আমরা বুঝতে পারছি না এটা কার খড়ম। যখন সে হুজুর গৌসে পাকের খড়মের কথা বললো, তো তখন ডাকাত সহ ওই সমস্ত ব্যক্তি হুজুর গৌসে পাকের এই বারগাতে এসে তারা ফরিয়াদ করলো যে এই গৌসে আজম আপনার খড়মের মর্তবা যদি এত হয়, তো যদি খড়ম গিয়ে তার মুরিদকে বাঁচাতে পারে, তো গৌসে আজমের মতো বড় বড় হবে। গৌসে পাককে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ ইয়া গৌস আল-মদদের নারা লাগায়, তো গৌসে পাক সেখানে উপস্থিত হয়ে যায় তার মুরিদকে বাঁচানোর জন্য। সিলসিলায়ে কাদেরিয়ায়ে হুসাইনিয়া মওলা হুজুর পাক হযরতে খানকা শরীফ। তখন সেই ডাকাত বলতে লাগলো যে যদি গৌসে পাকের খড়ম মোবারক এসে তার মুরিদকে প্রোটেক্ট করতে পারে, তার মুরিদকে সেফটি দিতে পারে, তো মুরিদকে প্রোটেকশন দিতে পারে, তো স্বয়ং গৌসে পাক যে কদম মোবারকে খড়ম করতেন সেই কদম মোবারকে বোঝা দিলে মুরিদের কত বড় সৌভাগ্য। বলার পর সেই ডাকাতদের দল তারা এসে হুজুর গৌসে পাকের গোলামিতে দাখিল হয়ে গেল, হুজুর গৌসে পাকের সান্নিধ্যে এলো, ওনার সিলসিলায়ে কাদেরিয়াকে অ্যাকসেপ্ট করলো, ওনার সিলসিলায়ে কাদেরিয়ার মধ্য দিয়ে তারা पंजतने पाक 12 ইমাম পাক আলী মুর্তজার মুহাব্বতের স্বাদ উপলব্ধি করতে পারলো এবং হুজুর গৌসে পাক ফরমালেন যে শুধু খড়ম নয়, হুজুর গৌসে পাক বলছেন ইন্না ইয়াদি আলা রাসে মুরিদি কাসসামান আলা আরদ। গৌসে পাক বলছেন যে আমার হাত আমার মুরিদের মাথার উপরে এমন ভাবে আছে যেভাবে জমিনের উপরে আসমান আছে। বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই এটা খুব ডেপথের কথা, ভিতরের কথা, বলতে খুব সহজ, শুনতেও সহজ, কিন্তু এর মারিফত অনেক গভীর। ইন্না ইয়াদি আলা রাসে মুরিদি কাসসামায়ে আলাল আরদ, মানে গৌসে পাকের হাত ওনার মুরিদের মাথার উপরে এমন ভাবে আছে যেভাবে জমিনের উপরে আসমান অবস্থিত।
অন্যদিকে বলা হচ্ছে যে औलिया गर्दन को अपने झुकाते हैं वहां पांव रखते हैं जहां हजरत गौसो समझाए অর্থাৎ तमाम औलिया गौसे पाकेर জামানা বা ওনার পরবর্তীকালে যত আউলিয়া আছেন সমস্ত আউলিয়ার গর্দানে গৌসে পাকের কদম মোবারক আছে, বলুন সুবহানাল্লাহ। তো যদি হুজুর গৌসে পাকের কদম মোবারক যার গর্দানে আছে উনি যদি ওলি হয়ে যান আর ওনার হাত ওনার মুরিদের মাথার উপরে আছে, মাথার উপরে থাকলে যদি সে মুরিদ হয়ে যায়, কদম মোবারক থাকা থেকে হাত মোবারক থাকা আরো বড় বিষয়, কদম মোবারক থাকার থেকে হাত মোবারক থাকা আরো বড় বিষয়। তো যদি কদম থাকলে ওলি হয়ে যায়, হাত থাকলে মুরিদ হয়ে যায়, তো মুরিদে বসে আজমের কত বড় কথা বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন মুরিদে বসে আজমের কত বড় কথা, সিলসিলা কাদেরিয়া হুসাইনিয়ার মুরিদের কত বড় মাকাম। গৌসে পাকের মাকাম তো আল্লাহু আকবার, ওনার সিলসিলার মুরিদের কত বড় মাকাম। কারণ জিনার কদম মোবারক থাকলে গর্দানে থাকলে জিনার গর্দানে থাকবে গৌসে পাকের কদম মোবারক উনি ওলি হয়ে যাবে। আর যার মাথায় গৌসে পাকের হাত থাকে সে ওনার মুরিদ হয়ে যায়। তো ওনার সিলসিলার মুরিদের কত বড় মাকাম, ওনার সিলসিলার মুরিদে দাখিল होने वाला কত বড় মাকাম। যার জন্যই তো আমরা বলি যে আমরা যদি ইয়া গৌস আল মদদ বলি যে কোনো বিপদে যে কোনো মুসিবতে আমাদের বিশ্বাস যে ওনাদের ফয়েজ ও বরকত আমরা পাই এবং ওনারা আমাদেরকে অলৌকিকভাবে সেখানে উপস্থিত হয়ে হর বালা মুসিবত থেকে महफूज রাখেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা কেন নিডর থাকি, আমরা কেন লাখৌফ থাকি, আমরা কেন নির্ভয় থাকি, তার কারণ হলো গৌসে পাকের জন্য বলা হচ্ছে আলা শুকরান হো ক্यों कर खुदा का गौसे आजम का बनाया मुझको पैदा करके शैदा गौसे आजम का। और मकाम शाह जीलाला मका है अर्श कुर्सी है मदीना करबला काबा है रोजा गौसे आजम का। मदीना करबला काबा है रोजा गौसे आजम का। আমরা কেন নিডর থাকি, আমরা কেন লাখৌফ থাকি, मदीना करबला काबा है रोजा गौसे आजम का। और निडर है आसिए महजूम मुरीदी ला तखफ सुनकर के बहरे मगफिरत काफी है वादा गौसे आजम का। निडर है आसिए महजूम मुरीदी ला तखफ सुनकर के बहरे मगफिरत काफी है वादा गौसे आजम का। অর্থাৎ মাগফিরাতের ওয়াদা হুজুর গৌসে পাকের আছে, তো ওনার মুরিদ লাখৌফ থাকবে না, তো কার মুরিদ লাখৌফ থাকবে। তো হাজিরিনে মজলিস, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেখ হুজুর গৌসে পাকের সিলসিলায়ে কাদেরিয়া হুজুর ইমামে হুসাইনের সিলসিলায়ে হুসাইনিয়া গোলামিতে দাখিল হতে পেরেছি। পরবর্তীকারে আলম আমাদের দ্বারাই যেন ওনাদের খিদমত আরো বেশি বেশি করে করিয়ে নেন, বলুন আমিন।